আমাদের গ্রামের নাম ছিল পাহাড়পুর। গ্রামের বাইরে ছোট্ট এক বন ছিল, যেটা সবাই কালো জঙ্গল বলে ডাকতো। কারণ ওই জঙ্গলে সূর্যের আলো খুব কম পড়তো, আর রাত হলে পুরো বন অন্ধকারে ঢাকা পড়তো। সবাই বলতো এই জঙ্গলে কোনো ভয়ানক শক্তি বাস করে। আমি রাকিব, গ্রামের এক শিক্ষার্থী। আমি শহরে পড়াশোনা করতাম, কিন্তু ছুটিতে যখন বাড়ি ফিরতাম, ওই বোনকে নিয়ে গ্রামের নানা গল্প শুনতাম। সব গল্প ভয়ের ছিল, তাই আমি কখনোই ওই বনটায় পা দিতে চাইতাম না। একবার বন্ধু রাজীব আমাকে চ্যালেঞ্জ করলো, তুমি যদি ওই কালো জঙ্গলের ভিতরে না যেতে পারো, তাহলে তোমার নাম্বার পাস হবে না। রাজীব জানতো আমি ভীতু, তাই এভাবে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করলো। একটু সাহস জাগিয়ে আমি রাজীবের সঙ্গে রাতে ওই জঙ্গলের দিকে চলে গেলাম। রাতের অন্ধকারে পাখির ডাক, টিকটিকি শব্দ আর হাওয়ার গুঞ্জন ছিল। আমরা টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে বনের ভিতরে ঢুকলাম। পথ সহজ ছিল না, কারণ আগাছা, ছেঁড়া গাছের শাখা আমাদের বাধা দিল। হঠাৎ টর্চ লাইটের আলোয় কিছু একটা আমাদের সামনে অদ্ভুত আকারে ঝলমল করতে শুরু করলো। আমি চোখ সরাতে পারছিলাম না। রাজীবও স্থির হয়ে দাঁড়িয়েছিল। ওইটা কি? আমি জিজ্ঞেস করলাম। কণ্ঠে ছিল আমার কাঁপুনি। শোনো, ওই যে রাজীব ফিসফিস করে বলল, ওটা কালো জঙ্গলের প্রেত। কেউ তাকে দেখলে জীবন আর ফিরে আসতে পারে না। আমার সামনে দেখা গেল একটা পুরনো গাছ, যার ছালগুলো যেন রক্তের দাগে ঢাকা। গাছের পেছন থেকে হালকা হাওয়ায় যেন গুনগুন শব্দ হচ্ছিল। আমি ধীরে ধীরে এগোলাম, কিন্তু হঠাৎ গাছ থেকে একটা ছায়াময় হাত বেরিয়ে এলো। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। রাজীবও ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু গাছের পাশ দিয়ে একটা শীতল বাতাস আমাদের ঘিরে ফেলল। আমরা বুঝলাম এ যেন কোনো অতি প্রাকৃত জায়গা, আর আমাদের ঘিরে ধীরে ধীরে অন্ধকার বেড়ে চলছে। আমাদের টর্চ আলো হঠাৎ একদম বন্ধ হয়ে গেল। আমরা গাছের গায়ে হাত ঝুলিয়ে বুঝলাম এ গাছ কোনো সাধারণ গাছ নয়। গাছটা যেন প্রাণী, যেটা আমাদের ঘিরে ধরেছে। একটু পরই দূরে একটি নারীর কাদার আওয়াজ শুনতে পেলাম। কাদা কাদা গলায় যেন কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। বাহির, সাহায্য করো, আমাকে বাঁচাও, কাদা আওয়াজ বলল। আমরা ভয়ে চুপ করে রইলাম। আমার মন বলছিল ওই আওয়াজে লোভ দেখাবে না, কিন্তু কৌতূহল আমাকে সামনে নিয়ে গেল। আমি রাজীবকে বললাম, আমরা যাই, দেখি কি হলো। আমরা গাছগুলোর মাঝ দিয়ে ছোট একটা ঝোপের দিকে এগোলাম। ঝোপের ভেতর থেকে দেখা গেল এক যুবতী মায়ের প্রতিকৃতি, আর চোখে অজস্র কাদা, আর মুখে ছিল নিষ্প্রাপ হাসি। তার হাত দুইটা মাটিতে আটকে আছে, যেন সে ফাঁদে পড়েছে। আমি এখানে আটকা পড়েছি, সে বলল, বাঁচাও আমাকে। এই জঙ্গল আমার বাসস্থান নয়, আমি অভিশাপগ্রস্ত। যে কেউ আমাকে সাহায্য করবে, সে আমার মুক্তিদাতা হবে। আমরা তার কথা শুনে বিস্মিত। তার কথা সত্যি মনে হচ্ছিল। রাজীব বলল, আমরা তোমাকে সাহায্য করব। কিভাবে? সে আমাদের একটি পুরনো পাথরের দিকে নিয়ে গেল। পাথরটাতে কিছু অদ্ভুত খোদাই ছিল। ওই পাথরটাকে ধ্বংস করো, তাহলে আমার অভিশাপ ভেঙে যাবে। আমরা পাথরটাকে ভাঙার চেষ্টা করলাম, কিন্তু পাথরটি খুব শক্ত। হঠাৎ পিছন থেকে একটা গভীর গর্জন শুনলাম। আমরা দ্রুত পাথর ভাঙতে লাগলাম। গর্জন ক্রমশ বাড়ছিল। পাথর ভাঙা হয়ে গেলে ওই যুবতী হঠাৎ আলো হয়ে উড়ে গেল। জঙ্গল ধীরে ধীরে শান্ত হলো। আমরা বনের বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু আমরা বুঝেছিলাম ওই জঙ্গল আরেকবার আমাদের ডাকবে। বাড়ি ফিরে আসার পথে আমার মনে হচ্ছিল ওই যুবতীর চোখ যেন আমার পেছনে পড়েছিল। সেই চোখগুলোতে ছিল অসীম দুঃখ আর হতাশাগ্রস্ত। তখন থেকে আমি জঙ্গল সম্পর্কে আর কিছু বলিনি, কিন্তু রাত হলে আমি আমার জানালার বাইরে তাকাই, যেন ওই চোখগুলো আবার দেখতে পাই।